বুড়ি সারান নাগারে সবাইকে স্বাগতম জানালাম। আজকে আমার ভিডিও হলো তেল পিঠা। আর তেল পিঠাটা কিভাবে বানাইছি আজকে আপনারা দেখাই। আপনারা আমার ফুল ভিডিওটা দেখে দেখুন। বহুতের তেল পিঠা কিন্তু একদম পারফেক্ট হয় না, বহুতের তেল পিঠা ভুলে না। আমি কিভাবে ব্যাটারটা বানাইছি সেইভাবে আপনারা বানাবেন। আমার টিপসগুলো আপনারা ফলো করুন, সুন্দরভাবে ফিডাটি খুলবো। এই যে দেখুন বেগটি ফিডা কত সুন্দর হয়েছে, একটা ফিডাও কিন্তু আমার নষ্ট হয়েছে না, একটা ফিডাও না খোলা করে থাকছে না। কত সুন্দর হয়েছে ফিডাটি। আর একটা ফিডা ভাঙিয়েও দেখাইতেছে, এই যে দেখুন একদম নরম তুলতুলা ফিডাগুলো, এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তেলে পিঠা বানাবার লাগে আমি কি কি উপকরণ লইছি আজকে আপনারা দেখাবে। এনে একটা স্টিলের বাড়ি লইলাম, বাড়ি দিয়ে দিতেছি এই যে এই সরু বাড়ি দেয়া 1 কাপ মতো চালের গুঁড়া। আর এই বাড়ির যুগ মতে দিতেছি আধা বাড়ি সুজি। এই যে সুজিটা কিন্তু মিহি দানা সুজি, আর সুজিটা যদি মুড়া দানা হয় তাই একটু মিক্সিত গুঁড়ি করে নেবেন। আর এই এক বাড়ি দিয়ে যুগ দিয়ে 1 বাড়ি দিয়ে দিতেছি ময়দা। ময়দাটা কিন্তু তেল পিঠা দিয়েও নিয়ে লাগে, দিলে মানে তেল পিঠাটা ফুলে ভালো করে। এনে দিতেছি আধা চামচ মান নিমখ। দেখতে উপকরণ এনে এক লগে ভালো করে মিশাই দিতেছি। এনে নিলাম একটু কুসুম গরম পানি দেয়া এই ব্যাটারটা বানায়। বেশি গরম পানি দিই না, যায় বেশি গরম পানি দিলে কিন্তু গুঁড়াটা হিট হয়ে যাব, তো পিঠাটা কিন্তু ফুলতো না ভালো করে। আর পানিটা ব্যাগটা আমি একবারে দিতাম না, অল্প অল্প করে দিয়া আগে এবার ফার্স্টে এবার কিছু কেসলাইয়া লইয়া ভালো করে কেসলাইয়া পরে পানি দাম বেশাই। এবার ডোডো ভালো করে একটু 5-10 মিনিট এবার ভালো করে কেসলাই লইতেছি। ভালো করে কেসলাই লোন লাগে, লোনে সুন্দরভাবে ওই ব্যাটারটা একবারে কিন্তু ব্যাগ পানি দিছি না, যে দেখছেন পানি পরে আরো দেব। এই যে এবার একটু কেসলাই লইলাম, এই যে দেখছেন ওখান দিয়ে দিতেছি চিনির গুঁড়া। 1 কাপ চিনি আমি গুঁড়া করে লইতাম, চিনিটা আমরা মোটা দানা এর লেগে চিনি গুঁড়াটা ব্যাগটা দিতেছি। আপনারা পারলে গুড় চিনিও দিবেন, আমি আজকে ভাবতেছি চিনি দেবো না। কেন লইছি একটু নারকেল কুড়াইয়া, আর লইছি বাদামের উপরে বাকল দিয়ে সাফ করে লইছি। অনেক একটু মিক্সি করে একটু ব্লেন্ড করে লইয়াম। আর মিক্সির মধ্যে আগে আমরা চিনিটা একটু মোটা দানা চিনি এলাকা চিনিটাও একটু পাউডার করে লইছি। নারকেল আর বাদাম দিয়ে দিতেছি, দেওয়া একটু পানি দিয়ে দিতেছি, একটু মিক্সি করে লইয়া। এই যেন মিক্সার দ্বারা এই যে বাদাম আর নারকেল এই যে মিক্সি করে লইছিলাম, এটা এই যে একটা দিয়ে দিতেছি। বাদাম নারকেল বা মিক্সি করে দিলে পিঠাটা খাওয়া ভালো লাগে, সুন্দর একটা ঘেরানো হয়। এই যে মিক্সার জারটা ধুইয়া একটু পানি দিতেছি, নারকেল আর বাদামের পেস্টটা করছিলাম এটা। এই যে ভালো করে মিশাই দিতেছি, সুন্দরভাবে কেসলাই লইয়াম। ওখানে কিন্তু ব্যাগটা পানি একবারে দিছি না, ভালো করে কেসলাইয়া বাদে দেম পানি। আরো 5 মিনিট মান ভালো করে কেসলাইয়াম। এই যে আমার তেলে পিঠার ব্যাটারটা এই যে ভালো করে কেসলাই লইলাম। এই যে দেখেন যে উঠাতে ভালো, এই যে ডেব ডেব করে পরে তে বোঝা গেল তেলে পিঠার ব্যাটারটা সুন্দরভাবে হয়ে গেছে। এই যে ব্যাটারটা দেখুন, এই যে চামচ দামে দেওয়া দিতেছি। এই যে দেখুন কতানি ঘন করে রাখছি। গ্যাসের মধ্যে একটা কেরাই দিয়ে দিলাম তেল, আর তেলও গরম হয়েছে। আর তেলটা কিন্তু ভালো করে গরম করে নেবেন। আর এই যে ব্যাটারটা চামচ দাঁড়ে দাঁড়াই লিখেছি লড়াইয়া 1 চামচ ব্যাটার তেলের মধ্যে দেবেন। এই যে দেখুন পিঠাটা দেওয়ার লগে লগে যে ফুটে উঠছে, লাড়া দিতেছি। পিঠাটা অনেক উল্টা দিতেছি, একদম বলে লাগান ফুলে উঠছে পিঠাটা। একটু তেল দিয়ে দিলাম এটা। এই যে পিঠাটা হয়ে গেছে, এই যে দেন পিঠা। এই পিঠাটা নামালে সুন্দর কত বলে লাগান ফুটছে। পিঠাটা প্লেটে নামালে আছে। এই যে ব্যাটারটা একটু আগে একটু লাড়াই লইলাম, আবারই লাড়াই লই এই যে থেকে 1 চামচ ব্যাটার দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা যদি ভাই তেলের মধ্যে লড়চড় করবেন এক জায়গায় সুন্দরভাবে যদি ভাই। এই যে দেখুন পিঠাটা এই যে সুন্দর লগে লগে যে ফুলে উঠতেছে, কত সুন্দরভাবে দেখছেন একদম লগে লগে বলে লাগান ফুলে উঠে পিঠাটা। একটু আর একটু তেল দিতেছে আর একদম সুন্দরভাবে ফুলে দিতে, কত সুন্দরভাবে হচ্ছে। কিন্তু ব্যাটারটা সুন্দরভাবে বানাবে না তারা, যেরকম সুন্দর ব্যাটারটা হোক পিঠাটা এরকম সুন্দর করে সুন্দরভাবে করবো। পিঠা না ফুললে কিন্তু পিঠা খাইও ভালো লাগে না, বানায়ও ভালো লাগে না। কত সুন্দরভাবে ফুলে গেছে। আর একটু উল্টাও দিলাম, এই কত সুন্দর হয়েছে। এই যে দেখুন এই পিঠাটা হয়েছে,
এই পিঠাটা কত সুন্দর হয়েছে দেখছেন, দেখুন কত সুন্দর একদম গলে লাগান দেওয়া যা। এই পিঠাটা নামাই নিতেছি, এই পিঠাটাও এই প্লেটটা নামাই নিলাম। ঠিক এভাবে দেখতে পিঠা বানায় বা দেওয়া এলাম। এতে আর পিঠাটি কীভাবে বানালাম আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন, একটা লাইক করবেন আর বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর আমার চ্যানেলটা শেয়ারও করবেন। আজকাল লাগে আমার ভিডিও এখানেই, আর আশা আছে কাল আর একটা নতুন ভিডিও নিয়ে আয়াম। ধন্যবাদ।